টুকরা হয়ে পড়ে আছে। এমনকি আমার বাচ্চার সাথে যেই বাচ্চাগুলা পড়তো সেই গার্ডিয়ানরাও ওইখানে ছিল। আমি আমার চোখের সামনে দেখছি যে আমার 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 ময়না পাখিটা ওই রুমের মধ্যে পড়তেছে। ভাই, আমার পাখিটারে যখন বের করা হয়েছে আমি বলছি যে আমাকে একটু দেখতে দেন, আমাকে একটু দেখতে দেন আপনারা। যদি প্রথম দিন আমাকে দেখতে দেওয়া হইতো আমি কিন্তু স্কুলের মাঠ থেকেই আমার পাখিটারে বুঝতাম, কারণ আমি জানি ওইখানে কয়টা বাচ্চা কোচিং করে, কয়টা বাচ্চা ছিল। আমি প্রশাসনের ওদেরকে যখন হাত পাও ধরে বলছি যে ভাই আমাকে একটু বলেন যে এইখানে যে বাচ্চাগুলো ছিল ওগুলো আছে না মারা গেছে, তারা কিন্তু আমাকে অনেক সময় পরে বলছে যে আপা কেউ আর বেঁচে নেই। তো তখন ওই মরা বাচ্চাগুলোকে একটু মাঠেই রাখতো। আমাদের মাইলস্টোনের নুরুন নবী স্যারের তো অনেক বড় বড় মাঠ, স্যার একটু মাঠেই রাখতো। আমরা ওইখান থেকে বেছে নিয়ে যাইতাম। কিন্তু কি করেছে জানেন আপনারা? সেদিন স্যার সবার আগে আমার ময়না পাখির মতো আরো যে পাখিগুলো ছিল না ওই পাখিগুলোরে উঠায়া আগে নিয়ে গেছে। কেন ভাই? ওগুলোরে রাখতেন, আমরা শনাক্ত করে নিয়ে যাইতাম। যখন নিয়ে গেছে আমি দুপুর থেকে রাত 4টা পর্যন্ত আমার পাখিটারে খুঁজছি ভাই, আমি কোথাও পাই নাই। আমি এই হসপিটাল ওই হসপিটাল সব জায়গায় খুঁজছি, কোথাও পাই নাই। আমি 4টা দিন খোঁজার পরে 2 দিন পরে আমাকে বলে যে ডিএনএ টেস্ট করে নিতে হবে। ডিএনএ টেস্ট করে যখন নিতে হবে আমার হাজবেন্ড গিয়েছে, ওরটা নিয়ে বলছে আমারটা নিতে হবে। এটা কি টিচারদের দায়িত্ব ছিল না? আমি তো ভারসাম্যহীন ছিলাম। একদিন পরে আমি আর কিছু দেখতে পাই নাই, আমি কাউকে চিনি নাই। তাহলে আমাকে ওই অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে ডিএনএ দেওয়ার জন্য। এটা কি স্কুলের দায়িত্ব ছিল না যে আমার তো একটু রক্তই নেওয়া লাগতো, ওই রক্তটা নেওয়ার জন্য? কিন্তু স্কুল কর্তৃপক্ষ এটাও করে নাই। স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে 20 দিন পর ডাকছে। 20 দিন পর ডেকে তারপরে আমাদের সাথে মিটিং করে। কি মিটিং করে জানেন আপনারা? সে তার স্কুল বাঁচানোর জন্য মিটিং করে। কেন? তার কাছে কি আমাদের বাচ্চাগুলোর কোনো দাম নাই? তার স্কুলের দাম বেশি না আমাদের বাচ্চাগুলোর দাম বেশি? যেদিন প্লেন ক্রাশ হয়েছে আমার চোখের সামনে দিয়ে নুরুন নবী স্যারের গাড়িগুলো সব বের হয়ে গেছে। একটা একটা করে গাড়ি সে বের করে দিছে। কেন রে ভাই? এই গাড়িগুলো আমাদের টাকায় কেনা ছিল না? তাহলে সে গাড়ি বের করে দিছে। আরিয়ান নামের একটা বাচ্চা, সেই বাচ্চাটারে পায়ের নিচে ফেলায়া রিকশায় করে নিয়ে গেছে। কেন? এটা কি স্যারের দায়িত্ব ছিল না? স্যার এটাও করে নাই। ঠিক আছে, স্যারের এটাও দায়িত্ব না, স্যারের প্রতিষ্ঠান